হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি বলেই গরমের দিনে দেখছো বিয়েবাড়ি যাবো বলে রেডি হয়ে পড়েছি। যাচ্ছিলাম বিয়ে দিতে আমাদেরই পাশের বাড়িরই একটি দেওরের বিয়েতে। বিয়ে দিতেছিলাম বরযাত্রী হিসাবে। সেখানে অলরেডি পৌঁছেই গেছি। পৌঁছে গিয়ে এখানে এই যে পকোড়া আমার বরমশাই নিয়েও নিয়েছে। পকোড়া খাচ্ছে, এতই প্রচণ্ড যে গরম, আমি কিছু খেতেও পারছিলাম না আর কোনো ক্লিপও নিতে পারছিলাম না। যেটুকু ক্লিপ নিয়েছি সেটুকুনি আমার হাজব্যান্ড নিয়েছে তোমার সাথে শেয়ার করবো বলে ভিডিওটা। আর সেদিনকে মানে প্রচণ্ড গরম। আর যখন আমরা গিয়ে পৌঁছেছিলাম অলরেডি বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো, কারণ গোধূলি লগ্নে বিয়ে ছিল। ওই জন্য বিয়ে দিয়ে সব কমপ্লিট হয়ে গেছিলো। গিয়েই আমরা দেন খেতে বসে পড়েছিলাম, কারণ মেয়েকে রেখে গেছিলাম বাড়িতে মামনির কাছে। এসে ওকে খাওয়ানোর ব্যাপার ছিল, কিন্তু অলরেডি মামনি ওকে খাইয়েই দিয়েছিল। আমরা সেরকম দেরি হয়নি, 10:30টার মধ্যে বাড়ি ফিরে গেছিলাম। কিন্তু ওর তো টাইম আছে, ছোটো বেবি, ওরও তাড়াতাড়ি খাইয়েই দিয়েছিল। তো খেতে বসে কিছু ভিডিও নিচ্ছিলাম। তারপরে এত জোরেই খিদে পেয়েছিল, প্রথমে স্টার্টিংয়ে ভিডিওটা অন করে এই যে আচারি আলুর দম আর কি নান দিয়েছিলো, দিয়েই আর ভিডিও অফ করে দিয়েছিলাম। তারপরে এই যে শেষ পাতে একটু ভিডিও নিলাম নিয়ে, কারণ এত জোরে খিদে পেয়েছিলো আর ভিডিও নেওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না। তারপরে যে বাড়ি আসার পথে আমার বরকে বললাম একটুখানি ভিডিও ক্লিপ তুলে দেওয়া হতো, যাতে রিলস করতে পারি বা তোমাদের সাথে শেয়ার করবো বলে। ও একটু কিছু ভিডিও তুলে দিচ্ছিলো, ওই যে হেঁটে হেঁটে আসছিলাম। তারপর দেন বাড়িতে চলে এসে একটু ঢং করে নিচ্ছিলাম আর কি। আজকে আমার সাজটা কেমন লাগছে অবশ্যই জানাবে। একাই সেজেছি, চুলটা মামনি বেঁধে দিয়েছিলো, কারণ একা বাঁধা সম্ভব না। মেয়েকে নিয়ে যায়নি তো। বাড়ি আসতেই মেয়ে ছুটে আমার কাছে চলে এসেছিলো, তাই ওর সাথে একটা ছোট্ট সুইট সেলফি তুলেছিলাম। তো মাম্মাটা আর এই যে আমি আর আমার বরমশাই ছবি তুলে নিয়েছিলাম, সেগুলোই কিছু তোমার সাথে শেয়ার করছি। আমার বর যেন ছবি তুলতে পছন্দ করে না, কিন্তু আমি ছবি তুলতে ভীষণই ভালোবাসি। জোর করে ওকে ছবি তোলাই, যে ছবি তোলো, আমি ছবি তুলতে ভীষণই ভালোবাসি। ছবি তো স্মৃতি বলো। তারপরে এই যে আমাদের পাশে সখীগণ আমার সঙ্গে ছিল কিছু,